আপনার বড় ভাই কোনো কথা কইব না চাচা, সে অন্যায়ের পক্ষে কোনো কথা কয় না। আয় দিলি আয়, তুই কেন এখানে আইছস? সিটার চাচা সিটারি থেকে কালু চাচারে বাঁচাইতে আইছি। কালু চাচা? আরে আমি তো তোর আপন চাচা, তোর বাপের মায়ের পেটের আপন ভাই। হ্যাঁ, তুই আমার পক্ষ না নিয়ে ওর পক্ষ নিতেছস কেন? আমি জানি যে তুমি আমার বাপের মার পেটের ভাই, কিন্তু কালু চাচা হলো এই গ্রামের অসহায় গরিব মানুষ, তাই আমি তার পক্ষে কথা কব। কি শুরু করছিস তোরা? কি শুরু করছিস তুই চাচা বাঁচতে? তুই বাড়ি যা তো। আমি যেমন আব্বা, চাচা তোমার এখানে নিয়ে এসে অন্যায় কাজটা ন্যায্য করার জন্য। কিসের অন্যায়? আমি কালুর কাছ থেকে জমি কিনছি, এই জমি আমার, তাও আবার আমার জমির দিকে গাছটা একটু বেশি আছে। তার মানে কি গাছটা আমার? এই কালু কেন গাছ বেচবো? হ্যাঁ, কালু চাচা বেচবো কারণ এই গাছটা কালু চাচা নিজের হাতে লাগাইছে, পানি দিছে, যত্ন করছে। এখানে কালু চাচার জমি আছে মোট 7 কাঠা, তুমি কিন্তু খালি 3 কাঠা। এই 3 কাঠা যদি অন্যদিকে দিত তাহলে কি গাছটা তুমি পাইতা? অন্যদিকে যাবো কেন? আমি তো এই খন্ড দেখে কিনছি। কিরে কালু, এই খন্ড দেখে আমি কিনছি না, কথা কস থাকে। চাচার কিছু কইতে হইব না, আমি সব জানি। আপনারা যখন জমি বেচা কেনার কথা ফাইনাল করেন তখন আমারে সাক্ষী রাখছিলেন। চাচা তখনই গাছটা বেচতে চাইছিল, দাম কম পাইছিল, তাই আপনি কইছিলেন গাছটা থাক, বেশি দাম পাইলে তখন বেচিস। আপনি যে তখন ব্যাচটা কইরা গাছটা নিজের কাছে রেখা দিতে চাইছিলেন, কালু চাচা না বুঝলেও আমি বুঝছিলাম।